কামনা করে বাবা আশ্রমে দেবো আগমন। গুরুদেব গুরুদেব আজ শেষ নিশিতে বড় কুস্বপ্ন দেখেছি গুরুদেব। আমার পিতা নহু স্বপ্নে এসে আমাদেরকে বললেন, ওরে ওরে পুত্র জয়জাতি, আমি বহুদিন সর্বদেশে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, যে কোনো উপায়ে আমাকে তুই উদ্ধার কর বাবা, যে কোনো উপায়ে উদ্ধার কর। তাই বলুন গুরুদেব, কি উপায় অবলম্বন করলে আমার পিতা সেই অভিশাপ থেকে উদ্ধার হবে? ওরে ওরে বৎস জয়জাতি, তোমার পিতা যে পাপ কর্ম করেছে অত সহজে সে উদ্ধার হবে না। গুরুদেব তাহলে কি আমার পিতা সেই অভিশাপ থেকে উদ্ধার হবে না গুরুদেব? তার কি কোনো উপায় নেই? তার কি কোনো উপায় নেই? উপায় আছে রে, আছে, একটি উপায় আছে। আর সেটি কি উপায় জানো? এই তোমাকে নরমের যজ্ঞ করতে হবে, নরমের যজ্ঞ করতে হবে। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে, আপনার কথা মতো আমি তাই করবো। আপনি শুধু আমায় কৃপা করে বলুন, ওই নরমের যজ্ঞ করতে গেলে আর কি কি সামগ্রীর প্রয়োজন লাগবে? ওরে বৎস জয়জাতি, ওই নরমের যজ্ঞ করতে গেলে তো অনেক কিছুই সামগ্রীর প্রয়োজন লাগবে বাবা। আর তার মধ্যে যেটি হলো প্রধান, সেটি হলো কি জানো? সেটি হলো ব্রাহ্মণ সন্তান। দেখতে সুন্দর, গৌরবর্ণ, হরিভক্ত, এবং সে যেন হয় 8 বছরের সন্তান, সর্বদাই থাকে যেন তার হরিবল প্রতি। সেই সন্তানকে এনে দিতে হবে এই যজ্ঞকুণ্ডে আহুতি। কোথায় পাবো আমি সেই ব্রাহ্মণ সন্তান? কে দেবে আমায় সেই ব্রাহ্মণ সন্তান? ওরে বৎস জয়জাতি, একটা কথা কি জানো বাবা? ভিখারি অর্থ পেলে অর্থের মধ্যে সবকিছু ভুলে যায়, এমনকি সে নিজের আপনজনও চিনে না। তার একমাত্র উপায় হলো রথ পরিপূর্ণ স্বর্ণ অলঙ্কার মণিমুক্তা সাজিয়ে পাঠিয়ে দাও দেশ দেশান্তরে। সারা দেশে তন্ন তন্ন করে খুঁজে বার করেছে ব্রাহ্মণ সন্তান, আর ক্রয় করে নিয়ে আসে ওই অর্থের বিনিময়ে। আর হ্যাঁ, ওই অর্থের বিনিময়ে যদি না পাও, তাহলে তুমি এও বলে দিও যে তোমার রাজ্যের অর্ধেক রাজত্ব তাকে তুমি দান করে দেবে। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে, আপনার কথা মতো আমি তাই করবো। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন গুরুদেব, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আমি যেন ওই ব্রাহ্মণ সন্তান খুঁজে আসতে পারে। আমার গুরুদেব দিয়ে গেলে উপদেশ, আর বিলম্বের নাহি প্রয়োজন। এক্ষুনি আমি করিব সেই নরমের যজ্ঞের আয়োজন। তাই কোথায় মোর মন্ত্রী সেনাপতিগণ, শীঘ্র করে করো
লাভ করে। যেখানে পাবে ব্রাহ্মণ সন্তান দেখতে সুন্দর গৌরবর্ণ হরিভক্ত এবং সে যেন হয় 8 বছরের সন্তান, সেই সন্তানকে তোমরা এই অর্থের বিনিময়ে ক্রয় করিয়ে নিয়ে আসবে। আর হ্যাঁ, ওই অর্থের বিনিময়ে যদি না পাও তাহলে তোমরা এই বলে দিও যে আমার রাজ্যের অর্ধেক রাজত্ব আমি তাকে দান করে দেব। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আমরা এক্ষণে পরিপূর্ণ স্বর্ণ অলঙ্কার মানুষটা সাজিয়ে বেরিয়ে যাবো। সারা দেশে স্বর্ণ করে খুঁজে বার করবো সে ব্রাহ্মণ সন্তান, আর ক্রয় করে নিয়ে আসবো আপনার রাজ দরবারে। তাদের 8 বছরের সন্তান কুসন্তানকে সঞ্চয় করে নিয়ে নগরে নগরে ভিক্ষা করতে করতে আগমন করছে। মাসিরা, দাদা ভাইয়েরা, আমাদের দুটো ভিক্ষি দাও। এই যে দেখতে পাচ্ছ, আজ আমরা সকাল থেকে লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছি। আজ আমরা সারাদিন ভিক্ষা করে কিছুই পাইনি। তাই তো আমাদের 8 বছরের সন্তান কুসন্তান, আমরা তার মুখে অন্ন তুলে দিতে পারিনি। সে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে না করে ক্ষুধায় ছটফট করছে। তাই বলি ওগো বাবুরা, মা বোনেরা, আমাদের এবেলা সন্তানের মুখ চেয়ে আমাদের কিছু ভিক্ষে দাও না গো বাবুরা। এই গরিব ব্রাহ্মণীকে ভিক্ষা দাও বাবু। আজ আমরা বড়ই অসহায় গরিব ব্রাহ্মণী অভাবের জ্বালাই আমাদের সন্তানের মুখে আহার তুলে দিতে পারিনি। আমাদের 8 বছরের সন্তান কুসন্তান আজ 3 দিনের আহারে রয়েছে। সে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ক্ষুধা ছটফট করছে। তাই বলি ওগো বাবুরা, ওগো মা বোনেরা, আমাদের এবেলা সন্তানের মুখে আমাদের কিছু ভিক্ষা দাও না গো বাবুরা। এই গরিব ব্রাহ্মণীকে
ব্রাহ্মণ শোনো, শুধু ভিক্ষা নয়, আমার রথের দিকে চেয়ে দেখো, রথের মধ্যে যত রয়েছে ধনরত্ন মণিমুক্তা, এগুলো এগুলো সব আমি তোমায় উজাড় করে দেবো, কিন্তু একটু শর্তে, একটি শর্তে। বলুন বাবু, বলুন আপনার কি সেই শর্ত? তাহলে শোনো, তোমাদের ছেলে কুশল হয়েছে, ওকে চিরধর্মের মতো আমার হাতে বিক্রি করে দিতে হবে। আমাদের পুত্র কুশলকে চিরজনমের মতো আপনার হাতে বিক্রি করে দিতে হবে। আর তার বিনিময়ে ধনরত্ন মণিমুক্তা এগুলো এগুলো সবাই দিয়ে দেবেন। তাহলে তো ভালোই হয়, তাহলে তো ভালোই হয়, তাহলে তো আর আমাদের এমন ভাবে দুঃখের জীবন যাপন করতে হবে না, লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করতে হবে না। আমি তাই করবো, আমি তাই করবো। বলে ওদের ব্রাহ্মণী শুনছে, এই যে আমাদের পুত্র কুশল, এতে যদি আমরা ওনার হাতে বিক্রি করে দিই, আমি কোনো কিছুর বুঝি না, আমার সন্তানকে আমি বিক্রি করতে দেবো না স্বামী, কিছু পারি না। শোনো ব্রাহ্মণী শোনো, এই যে আমাদের পুত্র কুশল, এতে যদি আমরা ওনার হাতে বিক্রি করে দিই, তাহলে আমাদের আর কোনো দুঃখ জ্বালা থাকবে না, সকল দুঃখ জ্বালা দূর হয়ে যাবে। আমি তাই করবো, আমি তাই করবো। আমার পুত্রকে তুমি কি করলে স্বামী? এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন স্বামী? এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না। শুধু ধনরত্ন পরিপূর্ণ নয়, এই পৃথিবীর মধ্যে যত রয়েছে ধনরত্ন মণিমুক্তা, সব যদি কেউ আমায় এনে দেয়, তবু আমি পারবো না, আমার পুত্রকে বিক্রি করে দিতে। সে যে আমার কৃষ্ণ বলা পাখি, সে যে আমার কৃষ্ণ বলা পাখি, সে যে আমার কৃষ্ণ বলা পাখি। সারাদিন না খেলেও না ভালো থাকলে আমার যে কোনো দুঃখ থাকে না গো। এই প্রিয় পুত্রের মুখে একবার হরিনাম শ্রবণ করলে আমার যে সব দুঃখ জ্বালা দূরে সরে যায় গো স্বামী। স্বামীরা, আমার প্রিয় পুত্রকে আমি কিছুটা বিক্রি করতে দেবো না স্বামী, কিছুতেই না, স্বামী। তুমি তো ওই পুত্রের পিতা, তুমি কেমন করে বুঝবে গো এই জগৎ সংসারে পুত্রের কত যেতন। এই জগৎ সংসারে যে মায়ের পুত্র নেই, সেই মা কাঁদে পুত্রের যত। আর যে মায়ের কোলের সন্তান তার কোল থেকে হারিয়ে যায়, সেই মা জানে সন্তান হারান কি বা জানা। তুমি বুঝবে না স্বামী, তুমি বুঝবে না গো। এই জগতে
কিছুতে আমি কিছুতে আমার কোল থেকে হারিয়ে যেতে দেবো না স্বামী, কিছুতেই না, কিছু বাবা। বাবা গো, তুমি আমাকে বিক্রি করে দিয়েছো বাবা। বাবা, আমি তো তোমার কোলে বসে তোমাকে কোনোদিন সুখ দিতে পারিনি গো বাবা। আমি তো তোমার কোলে বসে তোমাকে কোনোদিন শান্তি দিতে পারিনি গো বাবা। যজ্ঞের আগুনে আমার এই সুন্দর দেহটা পুরো ছাই হয়ে যায়, তবু আমার কোনো দুঃখ নেই গো বাবা। তুমি তো তোমাদের আর এমন ভাবে দুঃখে দিন যাপন করতে হবে না, লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করতে হবে না, বলতে হবে না। ওগো মা মাসিরা, ওগো দাদা ভাইয়েরা, আমাদের দুটো ভিক্ষা একটু দাঁড়ান বাবু, শেষবারের মতো আমার পিতা মাতাকে একবার প্রণাম করতে দিন। মা, তুমি আর এমন ভাবে চলো না মা, তুমি আর এমন ভাবে চোখের জল ফেলো না মা। তোমাদের চরণে আমার শেষ প্রণাম রইল মা। আমি আবার তোমার কোলে ফিরে আসবো মা, আমি আবার তোমার কোলে ফিরে আসবো মা। ওগো মা, ওগো বাবা, তোমরা এখন আমার হাসি মুখে বিদায় দাও, আমার হাসি মুখে বিদায়। একবার বিদায় দাও ফিরে আসি বাবা। একবার বিদায় দাও ফিরে বলিস না বাবা, ভগিনী মায়ের কোল শূন্য করে তুই কোথায় চলে যাবি রেখে না রেখে না, আমি তোকে যেতে দেবো না রে, কিছুতেই না,
মহারাজ ঠিক আছে আমরা এক্ষুনি নিয়ে আসছি সে 8 বছরের ব্রাহ্মণ সন্তান তোমার কি মনের মধ্যে কোনো বাসনা রয়েছে বাবা? মহারাজ আমার জগৎ সংসারে কোনো বাসনা নেই, তবে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার একটু আপনি আমার দয়া করে সময় দিন। আমি আমার আরাধ্য দেবতা তাকে একবার স্মরণ করি। ঠিক আছে আমি তোমাকে সময় দিলাম। কোথায় কোথায় অনাথের না দয়াল ঠাকুর শ্রী মধুসূদন, এই বিপদের দিনে আমায় একবার দাও দর্শন প্রভু, একবার দাও সবাই বলে তুমি নাকি কাঙ্গালের ঠাকুর, তুমি নাকি দীনবন্ধু, তাই অধমে একবার দাও দর্শন প্রভু, একবার দাও। বড় আশা ছিল মনে, এই প্রাণ পাখি উড়ে যাওয়ার আগে দু চোখ ভরে তোমায় একবার দর্শন করবো, সে বসা বুঝে আমার পূরণ হলো না ঠাকুর, সে আশা বুঝে আমার পূর্ণ হলো না। কত
আমি তোমার এই যজ্ঞে আহুতি দিয়ে আমার পিতাকে সেই অভিশাপ থেকে উদ্ধার করি। এসো এসো বালক, এসো এসো আমার মহর মধ্যে। এই মুহূর্তে আমি তোমার এই যজ্ঞে আহুতি দিয়ে আমার পিতাকে সেই অভিশাপ থেকে করিব উদ্ধার। আমি করেছিলাম এই নরমের যজ্ঞের আয়োজন। আপনি কৃপা করে আমার পিতাকে সেই অভিশাপ থেকে উদ্ধার করব, সেই অভিশাপ থেকে উদ্ধার করুন। ঠিক আছে ঠিক আছে রাজা যজাতি, আমি তোমার পিতাকে ওই অভিশাপ থেকে উদ্ধার করলাম। তাই এতক্ষণে ভক্ত ভগবানের হইল মিলন, তাই সকলে আনন্দে হরিগুণ গান করতে করতে নৃত্য করতে লাগলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে